কেমন আছো তোমরা সবাই? গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি না রোজই আশা করি যে তোমরা সবাই ভালো আছো, কিন্তু তোমরা কেউ কমেন্টে বলো না যে তোমরা ভালো আছো। কি আমাকে কেউ কমেন্টে বলো না যে দিদিভাই তোমরা কেমন আছো, তুমি কেমন আছো। কিন্তু আমি তোমাদের রোজই জিজ্ঞেস করি না, আমার ভিডিও ভালো লাগে না তার জন্য মানে কিছু কমেন্টে বলো না। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে না আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না, না কেমন কি সেটাও তোমরা কমেন্টে কিছু বলো না। শুধু দেখো আর হচ্ছে কোনো কমেন্টের মানে উত্তরই আসে না আমার কাছে। তো যাই হোক, আজকে রৌদ্রটা না বেশ ভালোই করেছে, মানে দুপুর থেকে রৌদ্রটা করেছে, কিন্তু মেঘের কথা কিছু বলাও যায় না। এখনই রৌদ্র বের করে এখনই আবার বৃষ্টি পড়ে, কোনো ঠিক ঠিকানা কিছু নেই এই মেঘের। তো বাড়ির কাজকর্ম সেরে এই যে ছাগলকে আমি খাবার দিয়েছি, জানো তো ছাগলগুলো একটু করে খাবে আর এই যে নষ্ট করবে শুধু। এই জন্য আমাকে ভালো লাগে না, মানে খাবে একটু আর নষ্ট করবে অনেকগুলো। আর এই যে খেতে খেতে না ফেলে দিয়েছে, এত বদমাইশ হয়ে গেছে ছাগলগুলো, মানে খেতে দিলে এরকম নষ্ট করবে ফেলবে। আর আমার এই রোদ গরমের মধ্যে মানে ঘাস কাটতে কাটতে আমার জীবন চলে যায় জানো। আর এরা শুধু নষ্ট করে, মানে বাড়িতে থাকে তো কিছু মনে হয় না। তো জামা কাপড় না বৃষ্টির মধ্যে কয়দিন ধুতেই পারিনি, মানে গন্ধ হয়ে গেছে জামা কাপড়, ভেজা ভেজা জামা কাপড়। আর রোদে না শুকোতে না দিলে জামা কাপড়ের গন্ধ হয়ে যেত। সব জামা কাপড় মানে বাইরেই আছে, এগুলো এগুলো সব ভেজা ছিল। তো ভাবছি এগুলোকে ধুয়ে দেবো। আর তোমার দাদা ভাইয়ের জামা দেখো, আমি না গন্ধ শুকিয়ে জামাটা ধুতে হবে না কি হবে। তোমরা যে কী করো আমি জানি না, কিন্তু আমি জামা কাপড়ের গন্ধ শুঁকি মানে দেখবো কোনো মানে যদি গন্ধ করে তাহলে পরে সেই জামাগুলোকে ধুবো, আর যদি গন্ধ না করে তাহলে পরে সেগুলোকে ধুবো না আমি। তো যেগুলো গন্ধ করছে সেগুলোকে সাইড করে রেখে দিচ্ছি, ওগুলোকে ধুতে হবে। আর জামা কাপড়ের অবস্থা কী বলবো, ধুতেই পারিনি কয়েকদিন এই বৃষ্টির জন্য, নিজেকেই খারাপ লাগছে জামা কাপড়গুলো ধুতে পারিনি সেই জন্য। আর কি বলো তো, তোমাদের মানে তেমন ভালো কিছু দেখাতে পারি না, আমাদের এই ভাঙাচোরা বাড়ি, মানে তেমন কিছু এন্টারটেনমেন্ট করতে পারি না। তবু তোমাদের সাথে ভিডিও করি, কথা বলি, যতটুকু বাড়িতে থাকি কাজকর্ম করি মানে ততটুকুই তোমাদের কাছে টাইম দেই, কথা বলি। রৌদ্রটা বেশ ভালোই করেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছে। আর কি বলো তো, বেশি ধুতে চেয়েছিলাম কিন্তু মেঘের অবস্থা মানে কিছু বলা যায় না, এখনই বৃষ্টি আসবে এখনই আবার রৌদ্র বের করবে। তো সেই জন্য বেশি ধুয়ে দেই না। তোমাদের দাদা ভাই ও তো বাইরে যায় একটু কাজের জন্য, তো সেই জন্য ও মানে ওরগুলো ধুয়ে দিতে হয় মানে প্রতিদিনই, ওগুলো শুকিয়ে যায়। আর তো জামা কাপড় তো আছে অনেকগুলো, সেগুলোর এখন ধুবো না, ওগুলো কয়েকদিন পরে ধুতে হবে যখন দেখবো রৌদ্র বের করবে। কত আশা করে এই গাছটা লাগিয়েছিল তোমাদের দাদা ভাই, কিন্তু গাছটাকে আর রেহাই দিল না আমাদের ছাগলগুলো বলো। গাছটা মানে বৃষ্টির মধ্যে কয়দিন ছিল তো খেতে পারেনি, যে বৃষ্টি থেমে গেছে দেখতে পেয়ে গেছে গাছটাকে শেষ করে দিয়েছে। কতবার করে যে গাছটাকে বাঁধিয়ে আমি আর সোজা করে দিয়ে একবার না তুলেই দিয়েছিল, তারপর আবার আমি দুবার করে বেঁধেছিলাম, দুই জায়গায় না তিন জায়গায় বাঁধা ছিল, সেটাকেও খুলে দিয়েছিল। আর দেখো একদম আঙাল পর্যন্ত খেয়ে ফেলেছে, গাছটা হবে কি হবে না তার কোনো ঠিক নেই। গাছটা যে কী গাছ সেটা না নামও জানি না আমি, কী যেন গাছ সাদা সাদা ফুল ফোটে, কিন্তু আমি নাম জানি না গাছটার, মানে শুনেছিলাম তারপর না ভুলে গেছি। আর আমাদের বাড়িঘরের অবস্থা দেখো, আমাদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। এই যে মানে বাড়িতে গরু ছাগল থাকলে পরে সবসময় বাড়ির অবস্থা খুব খারাপই হয়, তো আমার সেরকম অবস্থা। অনেক দিন থেকে শাক খাওয়ার ইচ্ছে করছিল, তো আজকে ভেবেছিলাম যে শাকটা তুলি একটু। আর এই যে শাকগুলো না কদিন রোদের কারণে ছিল না, তারপর কদিন বৃষ্টি আসলো, তারপর আবার খুব সুন্দর শাকগুলো হয়ে গেছে। মানে আমি আগে যেই শাকগুলো খেতাম না আমি সেই শাকগুলো এখানে খাচ্ছি, আর যেই শাকগুলো খেতাম সেই শাকগুলো না আমি এখানে পাই না খুঁজে। তো শাকগুলো ভালোই লাগে, এর আগে তোমাদের দেখিয়েছিলাম, খাপরা শাক না কি যেন শাক বলে, যাই হোক। তো সেই শাকটা আমি তো আগে দেখছিলাম না, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, মানে 2-3 বার খেয়েছি। আর শাক ভাজা তো আমাকে খুব ভালো লাগে, তো সেই জন্য একটু তুলেছিলাম। এটা না বেশি করে আমি তুলেছি, আর তোমাদের দাদাভাই ও তো বেশি খাই না, ও একটু খায়। আর আমার তো একদম বেশি হয়ে যাবে, আমার সারাদিন মানে সবজি লাগবে না, এটা দিয়েই পার হয়ে যাবে। তো খুব সুন্দর শাকগুলো হয়ে গেছে, তো এটাকে না রান্না করবো ভাবছি। তো রাতের বেলা তো যাই হোক হবে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা করতে হবে সকালবেলায়। ছাগলগুলোকে দেখো, যত আমি জল খাবার দিই তো তখন খাবে না, আবার টিউবওয়েলের কাছে চলে যাবে জল খাওয়ার জন্য। এদিকে আমি রাতের সবজিও রেডি করে নিচ্ছি, রাতে যে রান্না হবে, কারণ এখন বৃষ্টি বাদলের দিন লাইন চলে গেলে তো খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য বিকেলবেলায় সবজি কাটার জন্য বসে গেছি। আর এই যে আমার বটিতে না একটুকু ধার নেই, যেন বেগুন কাটতে পারছি না আমি, দেখো একটুকু ধার নেই, এর থেকে কি বলবো আমি বলো, কত কষ্ট করে কাটছি কিন্তু ধার দেই জানো, কিন্তু কী যে হয়। তারপরে কয়দিন কাটি, তারপর আবার যেই কার সেই হয়ে যায়, বেগুনটা পর্যন্ত কাটতে যাচ্ছে না, ভাবা যায় বলো। মাথাটা ধরছিল সেই জন্য একটু গরম গরম চা বানালাম, তো চাটা এত গরম, চাটা দেখেই ভয় পাচ্ছে আমাকে, মুখে কীভাবে দেবো এত গরম চা। আর কি বলতো, অনেক দিন পর চা খাচ্ছি, কতদিন হয়ে যাচ্ছে, প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, আমি হিসাব করে বলছি
4 মাস হয়ে যাচ্ছে প্রায় চা খাওয়া হয়নি, মানে খেতাম মাঝে মাঝে, মানে বাড়িতে অতটা বানাতাম না। 4 মাসের মধ্যে প্রায় 2-3 বার হয়েছে মনে হয় চা খাওয়া, আর চা খাওয়া হয়নি। আজকে একা একা চা বানাচ্ছি আর খাচ্ছি। আর কি বলতো, আমি বলি তোমাদের দাদাভাইকে যে চা করবো হচ্ছে বলে খাওয়া নাকি, তো খেতেই চায় না ও। আমাকে বলবো তুমি খেলে বানাও আর না খেলে বাদ দাও। তো সেই জন্য আমাকেও আর ইচ্ছে করে না চা, মানে চা করতে। এটা কি জানো, লবণ চা। আমি তো বাড়িতে ওখানে লবণ চাই খেতাম, মানে আমার মায়ের বাড়ি ওখানে লবণ চাই খেতাম। তো আমি ভাবছি অনেকদিন পরে একটু খাচ্ছি, আদা লবণ দিয়ে একটু চা করবো, বেশ ভালো লাগে। আর মাথাটা ধুলে না একটু আদা লবণ দিয়ে চা খেলে বেশ ভালো লাগে গরম গরম। তো সেই জন্য বানিয়েছি। লবণটা বেশি হয়ে গেছে একটু। আর এদিক দেখো, এরা দুইজন দেখছে কেমন গরম লাগে। তার সাথে সাথে এটাও দেখছে। না नहीं खावे काले, काले नहीं खावे, खाए नहीं खोजे ना कुछ नहीं। हम एक लेके जना बना तो बना हले तो जाए खाते खाई दिलिए जे বেশি। রুটি পাকালে লাগলো, রুটি পাকা লাগলে তো হামপাতে তাহলে পকাই দেবে, ও পাকাতে हम जाए खोज ले तो देखो वो और जाते हैं 8 बजे लेके, तो गले दे ले पकाए ले তাহলে একদম পকাই দেবে, তাহলে ভাত রাখতে ওই কি লাল জাতি করে সেটা कहां कर दे देबे नहीं खेले उटा खे हम केला जे कहा इटुन के वीडियो बिहा के वीडियो टुन भेजे से वीडियो टुन कहले तो केला जे या नेखे ना काजे छवि टुन खाली है वीडियो टुन नेखे उनका जो उठा तो पैसा नहीं ले जे मांगने ना खे पूछो तो नहीं केला। हां वो मांगने तो के तो हम केला भाड़े गाबर के लीजिए बिहा के वीडियो दे दे लेना का बिहा के वीडियो टुन है से वीडियो टुन कहा ले तो केला वीडियो टुन नेखे यार ना देते ना काजे कहते सेटा तो कुछ नहीं कहले सांझी लाग गेले खराब হয়েছে। হ্যাঁ আর একজন কখন বেরিয়েছে যেন, একদম হচ্ছে তোমার দুপুরবেলা বেরিয়েছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, আর এখনও পর্যন্ত বাড়ি আসার নামগন্ধ কিচ্ছু নেই। তো হচ্ছে বলে কি যেন বলে, ফোনটাও সুইচটা পাচ্ছে, ফোনও ঢুকছে না। এদিকে আমি তো টেনশন করছি, দুপুর থেকে এরকমটা করে না, কিন্তু এই দুপুর থেকে ফোনটা সুইচটা মানে সুইচটা আছে, কোথায় যে আছে কিছু বলেও যায়নি, বলে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ তোমরা শেয়ার না করলে আমি কিছুই না। তো যাই হোক, এতটুকুই কথা বলছি তোমাদের সঙ্গে, আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে বাই, ভালো থেকো সবাই।